ব্রো, আজকে একটা খুব ভালো একটা লাইন মাথায় ঢুকছে। একটা বড় সড়ো কোম্পানিতে গেছিলাম একটা কাজে, একটা মিটিংয়ে। সেই রিসিপশনে যখন বসেছিলাম লম্বা সময়, তখন সামনে একটা বই ছিল এবং বইয়ের ভিতরে যখন উল্টে উল্টে পড়ছিলাম একটা লাইন চোখে পড়ছে। লাইনটা হচ্ছে স্মল ইজ গুড, বিগ ইজ নেসেসারি। তো ব্যাপারটা খুব ভালোভাবে মাথায় ঢুকছে। তো চলেন এখন বাসা থেকে বের হই, তারপর আমার মাথায় কী চলতেছে এখন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, চলেন। ওকে ব্রো, ওয়েলকাম টু মিডল ক্লাসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো চলেন এবার মেন কাহিনী শুরু করি। তার আগে আজকে সারাদিনের একটু গল্প করে নিই আপনাদের সাথে। এখনও ঝিরঝিরে বৃষ্টি হইতেছে, এই কারণে আর সেক্টরের বাইরে যাব না, এর ভিতরে একটু ঘুরঘুর করতেছি। কী রে ভাই, এরা ইদানিং রং সাইড দিয়ে চালানো শুরু করছে এই সেক্টরটার ভিতরে। তো যাই হোক, সকালে আজকে বের হয়েছি বাসা থেকে। ওই যেটা বললাম, বিশাল বড় সড়ো এক কোম্পানি, সেইখানে গেছিলাম একটা মিটিংয়ে। তো ওই কোম্পানিতে যাওয়ার সময় সুন্দর আমি আমার মতন বাইক রাইড করে যাচ্ছি। জাস্ট জসিমউদ্দিনের ওইখানটাতে মেন রোডে উঠছি। যেহেতু বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থা জানেনি, যেহেতু এটা একটা ডিজিটাল দেশের রাস্তাঘাটে বৃষ্টি হলে পানি জমে, কাদা জমে, এটা সবাই জানেন, ঠিক আছে, এটা নতুন করে বলার কিছু নেই। তো ওই ডিজিটাল দেশের রাস্তায় একটা বাস যাচ্ছিল আমার পাশ দিয়ে, এবং বাসের ওই চাকাটা জাস্ট হচ্ছে ধরেন ওই গর্তের ভিতর পড়ছে। আর আমি তো আর জানি না যে ওইখানে গর্ত আছে, কারণ কি করে বুঝবো, ওইখানে তো দেখতেছি পানি। তো বাসালাও হয়তো জানতো না, তো সাথে সাথে আমাকে পুরো ভিজাই দিল। মানে বুঝতেছেন, আমি মানে জামা কাপড় পরে যাইতেছি একটা মিটিংয়ে, সেইখানে আমার এক সাইড পুরো ভিজাই দিল, তাও আবার কাদা পানি, ভালো পানি না। তো যাই হোক, সেটাও মাইনা নিলাম। প্রথম একটু মেজাজ খারাপ করে, পরে দেখলাম যে না, রেনকোট পরে ফেলাই। তো রেনকোটটা ব্যাগে ছিল, বাট রেনকোটের প্যান্টটা ছিল না। তো যাই হোক, কোটটা আর কি উপর দিয়ে পরলাম, পরে গেলাম। তারপরে গেলাম পাম্পে যেয়ে বললাম, ভাই আমার 150 টাকার ফুয়েল দেন, 150 টাকার অকটেন দেন। সামহাও সে শুনছে 200 টাকা, সে সুন্দর 200 টাকার ফুয়েল ভরা দিল। আর আমার পকেটে ছিল হচ্ছে মাত্র 185 টাকা। এবং আমি যাকে বললাম যে ভাই, আমি যে আপনারে 200 টাকা দিতে বলিনি, আমি যে আপনাকে 150 টাকা দিতে বলছি, এটা কি আপনি শোনেন নেই? সে বলছে যে ভাই, দরকার হলে ফুয়েল আমি বের করে নিচ্ছি। আমি দেখলাম যে আমার হাতে তো টাইম নেই। পরে যাই হোক, আমি ওই ফুয়েল পাম্প থেকে সবসময় ফুয়েল নিই, এই কারণে সে মোটামুটি পরিচিত। তো তাকে বললাম যে ভাই 185 টাকা আছে, রাখেন, 15 টাকা পরে এসে আপনাকে দিয়ে যাব। তো সে যাই হোক এটা মানছে, না মানলে আরও ভেজাল, কারণ এটা পাইপ দিয়ে বের করতে গেলে আরও সময় লাগবে। তো তারপরে গেলাম সেই জায়গায় যেয়ে কাজটা শেষ করে আসলাম। এই হতেছে কাহিনি। তো আজকে এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় ঢুকছে আমার, যে ছোট হোক বা বড় হোক, যে জিনিসটা আপনার, সেইটা আসলে আপনার কাছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই যে দেখেন না, কাইট প্লাস, এরা কেউ পাত্তাও দেয় না। ইনফ্যাক্ট আজকে যেই পারপাসে গেছি, তারাও একটা জিনিসই বললো যে আপনি তো কাইট প্লাস চালান। হ্যাঁ, কাইট প্লাস চালাই, খুবই ছোট একটা বাইক। তো আমি কাইট প্লাস চালাই, আমার যে অ্যাক্টিভিটি সেটার দৌড়ও খুব বেশি না, আমাকে খুব বেশি মানুষ চেনেও না। সে বলল যে সে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছে, ভিডিও কোয়ালিটি ভালো, ভিডিওগুলো ইনফরমেটিভ। বাট দিন শেষে লোকজন জাজ করে আসলে কি দিয়ে? জাজ করে আপনার চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার আছে, আপনার ফেস ভ্যালু, আপনি কি বাইক চালাচ্ছেন, আপনার সোশ্যাল কানেক্টিভিটি কতটুকু, এই সব ব্লা 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 অনেক কিছু। তো আমার তো আসলে সেই অনেক কিছু আসলে নেই, আমার খুব অল্প কিছু আছে। তো সেই অল্প কিছু নিয়েই আসলে সারভাইভ করা লাগবে কিংবা লাগতেছে ফর বড় কিছুর জন্য। তো আমি সেটাই বললাম যে আসলে অনেক কিছু আমার নেই, আমার অল্পটুকু যেটুকু আছে সেইটুকু যদি আপনাদের ভালো লাগে তাহলে মোস্ট ওয়েলকাম। তো ওইটাই। এখন আপনাদের এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য
যে কার কতটুকু আছে এইটা নিয়ে চিন্তা করা, কিংবা ধরেন ওই চিন্তা করে মন খারাপ কিংবা মন ভালো করা কোনোটারই দরকার নেই। আজকে যে ধরেন একটা বড় বাইক কিনতে পারছে কিংবা বড় বাইক চালাচ্ছে, তারটা দেখে মন খারাপ করার দরকার নেই, সে তো ওই জায়গাটায় যেতে পারছে। তো আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যেইটুকু আপনাদের মানে পসিবল আপনাদের পক্ষে, সেইটা নিয়েই ঝাঁপাই পড়েন। এই যে আমার কাইট প্লাস, আমি কাইট প্লাসের জায়গায় যদি এখন আমার অন্য একটা বড় বাইকও আসতো, আমি ওই বাইক নিয়েও যা করতাম এই বাইক নিয়েও তো তাই করতেছি। আমি আমার মতন ঠিকই ঘুরতেছি ফিরতেছি, আমি আমার অ্যাক্টিভিটিগুলো আমার গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। এইটাই তো অনেক কিছু, এইটাও তো অনেকে করতে পারতেছে না। তো ওইটাই কথা। আর বৃষ্টি পড়তেছে, বৃষ্টি আজকে মানে সারা দিন মানে কোনো রকম এই পিছু ছাড়তেছে না, যে দেখে মনে হচ্ছে কোনো ক্লিয়ার কত সুন্দর ওয়েদার, কিন্তু গুড়ি বৃষ্টি পড়তেছে, মানে একদম খুবই মিহি বৃষ্টি যেটারে বলে আর কি। তো যাই হোক, কথা ওইটাই, এখন সব কিছুর দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়তি। আমি বলবো যে আপনারা অনেক হিসাব নিকাশ করে আসলে চলাফেরা শুরু করে দেন, না হলে কিন্তু আমাদের মতন যারা মিডিল ক্লাস কিংবা মানে আপার ক্লাসের কথা বাদ দেন, আপার ক্লাস ওদের টাকা পয়সা আছে, ওইটা দিয়ে ওরা পার পেয়ে যাবে। লোয়ার ক্লাস মিডিল ক্লাস যারা, তাদের কিন্তু মানে একদম টাইট অবস্থা। তো এই জিনিসগুলো একটু আপনারাও বোঝেন, এখানে বোঝার কিছু নেই, আপনারা সবই জানেন, বুঝতে পারছেন। তো এই ব্যাপারগুলোই আসলে সার্ভাইভ করা খুবই দিন দিন টাফ হয়ে যাচ্ছে। সব কিছুর দাম বাড়ছে, বাইকের দাম, এই যে কাইট প্লাসের দাম এখন হচ্ছে 99,000 টাকা। আপনি ক্যাশে নিলে 2,000 টাকা ডিসকাউন্ট পাবেন, মানে বুঝতেছেন। এই বাইকের দাম ছিল মোটামুটি ধরেন 80 থেকে 85,000 টাকার মধ্যে, সেই বাইকটার দামও এখন বেড়ে গেছে। অতএব সব কিছুর দামই বাড়তি। এখন বুঝে শুনে আপনারা আসলে জিনিসপত্র কিনেন, আর অনেক বেশি অ্যানালিটিক ওয়েতে আসলে জিনিসপত্র জাজমেন্ট করা শেখেন, রিভিউ দেখেন, তারপর একটু ঘাটাঘাটি করে দেখেন সেই জিনিসগুলো ভ্যালু ফর মানি কিনা, তারপর একটা জিনিস নেন। মানে হঠাৎ করে আপনি একটা জিনিস মন চাইলো নিয়ে নিলেন, তারপরে বিপদে পড়ে গেলেন, ওইটার মেনটেন করতে চাই, এই কাজগুলো করেন না। তো যাই হোক, যেটুকু আপনার সামর্থ্য সেই অনুযায়ী আসলে চলেন, কার কি আছে না আছে ওইটা দেখার দরকার নেই। আর আপনাদের জন্য আমার পক্ষ থেকে আরও একটা খবর আসতে যাচ্ছে হয়তো। ওই যে কিছুদিন আগে বলছিলাম যে অ্যানাউন্সমেন্ট নামে একটা ভিডিও করছিলাম, তো ওইটার ব্যাপারেই আসলে কাজ করতেছি, সেই বড় ট্যুরটা নিয়ে। বড় ট্যুর বললে তো মোটামুটি 6-7 দিনের একটা ট্যুর। দেখা যাক কবে এটা শুরু করতে পারি, তবে এখনই না, কারণ হচ্ছে ওই যে যেটা বললাম বড় ট্যুর। আমি খুব ছোটোখাটো মানুষ, আমার পক্ষে এত বড় ট্যুর কিংবা এত বড় জিনিস করে ওঠা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তবে খুব বেশি দেরি হবে না, জাস্ট এই বৃষ্টিটা শেষ হোক। মানে এই টাইমটা বৃষ্টির সময়, তো এই সময় ট্যুরে বেরোলে যেটা হবে যে একটু ঝামেলায় পোয়াইতে হবে, কারণ আমি ক্যামেরা বের করতে পারবো না। আবার এই ট্যুরটার মাধ্যমে আমি চাচ্ছি যে আপনাদের সাথে একটু মানে কানেকশনটা গ্রো আপ করতে, মানে কানেক্টিভিটিটা গ্রো আপ করতে। আর আপনারা যারা এই চ্যানেলটাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে। ইনফ্যাক্ট লাস্ট কিছু ভিডিওতে দেখবেন আমি এইটাও বলি না যে ভাই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমি এই কথাও অনেক ভিডিওতেই বলি না। আমার কথা হচ্ছে যে ভালো লাগলে সেটা তো আপনি এমনিই সাপোর্ট দেবেন, এমনি সাবস্ক্রাইব করবেন, সেটাই শোনা। তবে এইটা আবার একটা ইস্যু হয়ে যাচ্ছে আমার জন্য, কারণ কি জানেন, এখন এই যে যখন কারোর কাছে যাচ্ছি সে বলতেছে ভাই আপনার তো ওই যে সাবস্ক্রাইবার কম, মানে সে আরও পাত্তা দিতেছে না। তো যাই হোক, যদি চ্যানেলটাকে সাপোর্ট করতে চান কিংবা ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের সাথে চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আর এই চ্যানেলে এখন যেই ভিডিওগুলো আপলোড হচ্ছে সেগুলো তো আপনারা দেখছেনই যারা নতুন জয়েন করছেন। আর আগের বেশ কিছু পুরাতন ট্রাভেল সিরিজ আপলোড করা আছে, আমি বলবো সেগুলো দেখেন। যেমন চিটাগাং রাঙামাটি ট্যুরের সিরিজটা আছে, তারপর সিলেটের একটা সিরিজ আছে, কক্সবাজার টেকনাফের একটা সিরিজ আছে, খাদিমনগরের একটা সিরিজ আছে, এরকম বেশ কিছু। আবার হচ্ছে 5টা পার্বত্য, মানে 5টা জেলায় আমরা গেছিলাম, তার ভিতরে 4টা পার্বত্য জেলা। যাই হোক, তো ওই অন রোড যে সিরিজটা, ওইটাও কিন্তু খুব পছন্দের একটা সিরিজ আমার কাছে, আমার পার্সোনালি আমার কাছে। কারণ ওই অন রোড সিরিজে আমরা প্রায় আপনার 1600 কিলোমিটার রাস্তা
8 দিনে আমরা কভার করছিলাম, বেশ মজার। তো এই ভিডিওগুলো আপনারা দেখে একটু শেষ করেন, মানে যারা হচ্ছে চ্যানেলটাতে নতুন জয়েন করতেছেন তার আগের ওই ট্রাভেল সিরিজগুলো দেখেন, তাইলে বুঝতে পারবেন যে আসলে মিডিল ক্লাসের চ্যানেলটাতে কেন মানে সাবস্ক্রাইবার কম। তো যাই হোক, আমি এই আপনাদের মতন এই মানুষগুলোরে পাই আমিও খুশি, কারণ আপনারা যে সাপোর্টটুকু দিচ্ছেন কিংবা এই ভিডিওগুলো দেখতেছেন সেটা পরিমাণে কম হোক আমার কিছু যায় আসে না, কারণ আমি নিজেও খুব ছোটোখাটো একজন মানুষ। আমার এই অল্প পরিমাণেই আমি খুশি। কিন্তু এই যে যেটা বললাম, বিগ ইজ নেসেসারি, হয়তো আমার জন্য না, আমার এই চ্যানেলটার জন্য। তো যাই হোক, ভালো লাগলে সাপোর্ট দেবেন, সেটা পুরোপুরি আপনাদের উপর। তো ঠিক আছে, এই বকবকে এখানে শেষ করে দিই, কারণ এই যে আকাশে দেখেন কি পরিমাণ মেঘ, আর এর ভিতরে ঘুরতে খারাপ লাগে না ভাই। এই সেক্টরের ভিতরে বাইক চালাইতেও ভালো লাগে, সাইকেল চালাইতেও ভালো লাগে, হাঁটতেও ভালো লাগে। কিন্তু এখন এক জায়গায় খারাপ লাগে, যখন মনে পড়ে অকটেন 130 টাকা লিটার। এই যে ধরেন আপনাদের সাথে বকবক করতেছি, এর ভিতরে যে কতটুকু অকটেন আমি শেষ করছি আমি হিসাব করে দেখলাম আমার বাইকে পার কিলো যেতে এখন বোধহয় ফুয়েল কস্ট হয় বোধহয় সম্ভবত কত 3 টাকা দেখছিলাম। কিন্তু সেটা তো কথা না, এইভাবে তো আমরা হিসাব বের করতে পারবো না। হিসাব কেন বের করতে পারবো না? কারণ বাইকের পার্টসের দাম যে কী চেঞ্জ হওয়া হয়েছে, মানে আপনি বিলিভ করতে পারবেন না, মানে এত উল্টাপাল্টা রেট চলে আসছে মানে জিনিসপত্রের। তো সেটাই বলছিলাম, সব কিছুর দাম চেঞ্জ হয়েছে, এভরিথিং। তো যাই হোক, এখন অপেক্ষায় থাকেন, যদি সামনে অকটেন পেট্রোলের দাম কমে তাইলে তো ভালো, আর নাইলে কি এইভাবেই সার্ভাইভ করবেন। তো ঠিক আছে, চলেন এখন আপাতত বিদায় নিই। আর আপনাদের আরও একটা ভালো খবর দিচ্ছি, বোধহয় এই কয়েকদিনের ভিতরেই আবার আরও একটা জঙ্গলে যাব, খুব সম্ভবত, মানে মনে হইতেছে। এখন দেখা যাক, গেলে তো আপনারা দেখতেই পারবেন। তো ঠিক আছে, আপাতত টাটা, বিদায়, দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড টেক কেয়ার।